যদি গরুর আপনার ঘুম ঠিকমতো না পায় তাহলে কি হয়, এক্ষেত্রে আপনার প্রথমত গরু যদি ঠিকমতো এই ঘুমটা না দিতে পারে বা রিল্যাক্স না করতে পারে, তাহলে প্রথম সমস্যা সেটা হচ্ছে গরুটার দুধ কমে যেতে পারে। দ্বিতীয়ত আমি যেটা মনে করি সেটা হচ্ছে গরুর খাদ্যের প্রতি আগ্রহ কমে যায়। আর আরও মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইভাবে যদি লং টাইম চলতে থাকে তাহলে আপনার গরুর রোগ প্রতিরোধের ক্ষমতা দিন দিন কমে যাবে, ঘন ঘন সে অসুস্থ হবে। আর একটা হচ্ছে গরুর আচরণ বদলে যাবে, আর গরু একটু খিটখিটে মেজাজে সামনে যাবেন ঢিস দিবে, এমন একটা মানে অস্থির স্বভাবের হয়ে যাবে। এক্ষেত্রে কিছু সমাধান আছে যেগুলো মানে আপনি নিশ্চিত করলে আপনার গরুটা মানে এগুলো নিশ্চিত করার মাধ্যমে আপনার গরুটার রিল্যাক্স হবে আর কি। সেটা হচ্ছে গরুকে শোয়ার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা দিন। আর একটা বিষয় হচ্ছে এর যেখানে শুবে সেখানে একটু নরম রাখার চেষ্টা করুন। আমরা যেমন যে কার্পেট ব্যবহার করেছি আপনারাও কার্পেট ব্যবহার করতে পারেন। আর গোয়াল ঘরের আশপাশের পরিবেশটা শান্ত রাখুন, রাতে কম শব্দ করার চেষ্টা করুন, আর আলো একটু কম রাখার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত হচ্ছে গরুর খাদ্যের রুটিনটা ঠিকমতো মেনটেন করুন। যেমন দোয়ানোর সময় প্রতিদিন যে টাইমে গরু দহন করবেন পরের দিনও সেই টাইমেই। আর খাদ্যের বিষয়টাও ঠিক একই, মানে একটা রেগুলার রুটিন মেনটেন করুন। আর গরুকে অকারণে ভয় দেখাবেন না, গরুর সামনে গিয়ে জোরে চিৎকার করবেন না, মানে গরু যেন আপনাকে দেখে ভয় না পায়। আর সন্ধ্যার পরে আপনার গরুর ঘরে আলোটা কমিয়ে দিন, মানে হালকা আলো রাখুন, যে আলোটাতে আপনি দেখতে পারবেন কিন্তু গরুর যেন ডিস্টার্ব না হয়। আর শেষ যে কথাটা সেটা হচ্ছে গরুর জন্য শুধুমাত্র খাদ্য আর চিকিৎসাটাই নয়, একটা গরুর পর্যাপ্ত পরিমাণ ঘুমেরও দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিকমতো গরু আপনার যদি বিশ্রাম পায় তাহলে গরুটা সুস্থ থাকবে, সে গরুর থেকে আপনি বেশি দুধ পাবেন। আর আসলে মূল বিষয়টা হচ্ছে গরুর মনটা ভালো রাখতে হবে। আজকের ভিডিও পর্যন্ত ছিল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ছোটোখাটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন।